নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ জার্মানির হ্যামবার্গে আমাদের শেষ দিন, কিন্তু ইউরোপ ভ্রমণের তৃতীয় দিন। আজ আমরা জার্মানির হ্যামবার্গ থেকে চলে যাব আমস্টারডামে। হ্যামবার্গ থেকে আমস্টারডাম পর্যন্ত গাড়িতে যেতে প্রায় 5.5 ঘন্টার মতো সময় লাগে। তো চার্জ করে যেতে যেতে সাধারণত 6.5 বা 7.5 ঘন্টার মতো হয়তো লেগেই যাবে। তো চলুন এখন বেরোনো যাক। এখন বাজে সকাল 9টা। আমরা এখন বেরোচ্ছি আমস্টারডামের পথে। আসছি। হ্যামবার্গে আমাদের সময়টা বেশ ভালোই কাটলো। 2 দিন সময় যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। এখন আবার শুরু হলো নতুন একটা দেশের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু। হ্যামবার্গ থেকে আমস্টারডাম পর্যন্ত রোড ডিস্টেন্স প্রায় 530 কিলোমিটারের কাছাকাছি, যেটা ড্রাইভ করতে, যেটা বললাম, প্রায় 6 ঘন্টার মতো সময় লাগবে। আর তার সাথে থাকবে ছোটখাটো ব্রেক, সব মিলিয়ে বেশ সময়টা বেশিই লাগবে। কেমন লাগছে গুবলুর? খুব ভালো লাগছে। এখনো আমরা জার্মানিতেই আছি। জার্মানির অটোবান ধরে এগিয়ে চলেছি। এই ইলেকট্রিক ভেহিকেল নিয়ে এত লম্বা ইউরোপ রোড ট্রিপ করার আগে একটা কথা বারবার ভাবছিলাম যে চার্জিং নিয়ে কতটা প্রবলেম হতে পারে। এখন আমরা মাঝখানে একটু দাঁড়িয়েছি একটু ব্রেক নেওয়ার জন্য। প্রায় 2 ঘন্টা পেরিয়ে আমরা চলে এসেছি। এখানে চার্জিংয়ের জন্য দাঁড়িয়েছি কিছুক্ষণ। এখানে আসার আগে ভাবছিলাম যে গাড়িটা যখন চার্জ হবে তখন কাছাকাছি যদি ম্যাকডি বা বার্গার কিং থাকে তাহলে সেখানে কিছু একটা খেয়ে নেওয়া যাবে। কিন্তু এইখানের এই চার্জিং স্টপটায় দেখলাম কাছাকাছি কোনো রেস্টুরেন্ট বা বার্গার কিং কিছুই ছিল না। তাই ওখানে বেশিক্ষণ চার্জ না করে আমরা আবার এগিয়ে চললাম আমস্টারডামের দিকে। এখনো পর্যন্ত জার্মানিতে চার্জিং নিয়ে আমাদের বিশেষ চিন্তা করতে হয়নি। ইউরোপের প্রায় সব জায়গাতেই টেসলার সুপারচার্জার আছে, সেটাই জানি। তো দেখা যাক, হয়তো কোনো অসুবিধা হবে না। কিন্তু এই লং ড্রাইভগুলো করার সময় একটা কথা বারবার ভাবছিলাম যে ইলেকট্রিক কার না নিয়ে যদি পেট্রোল গাড়ি নিতাম তাহলে হয়তো 5 মিনিট পেট্রোল ভরে আবার এগিয়ে যেতে পারতাম, তাহলে হয়তো অনেক তাড়াতাড়ি পৌঁছে যেতে পারতাম। কিন্তু সেক্ষেত্রে আরও একটা অসুবিধা হতো, এই ব্রেক নেওয়ার জন্য আবার কিছুক্ষণ সেই দাঁড়াতেই হতো বা কিছু খাওয়ার জন্য। আমরা এখন জার্মানি পেরিয়ে চলে এলাম আমস্টারডামে। জার্মানি আর নেদারল্যান্ডস দুটোই যেহেতু শেনজেন এরিয়াতেই আছে, তাই সাধারণ পরিস্থিতিতে ইন্টারনাল বর্ডার ক্রস করার সময় পার্মানেন্ট ইমিগ্রেশন চেকপয়েন্ট থাকে না। যদিও কখনো কখনো টেম্পোরারি বর্ডার চেক হয়, কিন্তু আজকে তো সেরকম কিছু দেখলাম না, আর টোলও লাগলো না। আমরা হার্টশেল থেকে জার্মানিতে এসেছিলাম, সেখানেও কোনো টোল লাগেনি। আবার জার্মানির হ্যামবার্গ থেকে এখন নেদারল্যান্ডস ঢুকে গেছি, সেখানেও এখনো পর্যন্ত টোল দিতে হয়নি। শুধু একটা সাইনবোর্ড দেখেই বোঝা গেছে যে আমরা আর জার্মানিতে নেই, নেদারল্যান্ডসে ঢুকে গেছি। The evening drips like honey, oh so slow. গাড়ি থেকে নামলাম, আর নামার পরেই বুঝতে পারছি কি রোদ বাইরে। এখানে তাপমাত্রা এখন আছে 31 ডিগ্রি, আর আমস্টারডাম ঢুকতে এখনো 1.5 ঘন্টার মতন টাইম লাগবে গাড়িতে। এখানে একটু দাঁড়িয়েছি ফ্রেশ হাওয়া নেওয়ার জন্য। নেদারল্যান্ডসে ঢোকার পরে প্রথমেই যে জিনিসটা চোখে পড়লো সেটা হলো উইন্ড মিল। দেখুন চারিদিকে কতগুলো উইন্ড মিল, পুরো রাস্তা জুড়েই আছে এই রকম বড় বড় উইন্ড মিলগুলো। দেখতে খুব সুন্দর লাগছিল যাওয়ার সময়। নেদারল্যান্ডস নিয়ে আরেকটা খুব ইন্টারেস্টিং বিষয় হলো দেশটার একটা অংশ সি লেভেলের নিচে আছে। অনেক বছর ধরে ডাচ মানুষরা ওয়াটার ম্যানেজমেন্ট, ক্যানেল, পোল্ডার সিস্টেম ব্যবহার করেই ল্যান্ড আর ওয়াটার ম্যানেজ করে আসতো। তাই জলের সাথে এই দেশটার রিলেশনশিপ অনেক পুরনো আর অনেক গভীরও।
এই আমস্টারডামকে অনেকেই ক্যানাল সিটিও বলে থাকেন। নরওয়ের থেকে তো এখানে রাস্তাটা অনেকটাই আলাদা বলে মনে হচ্ছে। নরওয়েতে তো গাড়ি নিয়ে বেরোনো মানেই পাহাড় আর ওয়াটারফল দেখা যায়, আর এইখানে রাস্তা অনেক বেশি ফ্ল্যাট সেই তুলনায়, কিন্তু চারিদিকের পরিবেশটা খুব সুন্দর। এখন আমরা আবার চলে এসেছি চার্জিং স্টপে। বাড়ি ঢুকতে আর 20 মিনিট মতো সময় লাগবে, তাই ভাবলাম ঢোকার আগে একবার চার্জ করে নিয়ে তারপরে আমরা ঢুকে যাব এয়ারবিএনবিতে। Where the neon glows, every block tells a tale the whole city knows. Rhythms in the shadows where the cold wind blows. Life's a gamble on these streets, anything goes. Boom bap echoes through the alleys at night. ফাইনালি আমরা চলে এলাম আমাদের এয়ারবিএনবির কাছাকাছি। এখানে আসার পরেই বুঝতে পারলাম যে ভালোই গরম আছে এখানেও। এখন এখানে তাপমাত্রা আছে প্রায় 32 ডিগ্রির মতো। এখন আমরা এয়ারবিএনবিতে ব্যাগটা রেখে আবার বেরিয়ে যাব। আমরা যখনই নতুন কোনো দেশে যাই তখন সবসময় চেষ্টা করি সিটি সেন্টারের মধ্যেই ঘর বুক করার, যাতে সমস্ত অ্যাট্রাকশনসগুলোই পায়ে হেঁটেই দেখে নিতে পারি। আমস্টারডামেও চেষ্টা করেছিলাম সেরকমই, কিন্তু এখানে সিটি সেন্টারের ঘরগুলো এতটাই বেশি কস্টলি ছিল যে সিটি সেন্টার থেকে 20 মিনিট মেট্রো বা ট্রাম ডিস্টেন্সে এই ঘরটা আমরা বুক করেছি। আমরা এখন এখানে গাড়িটা রেখে যাব ট্রামে করে আমস্টারডাম সেন্ট্রালে, আর সেখানে যে অ্যাট্রাকশনসগুলো আছে সেইগুলো দেখার চেষ্টা করব। এখন বাজে সন্ধে 6টা, কিন্তু এখনো রোদ আছে ভালোই। এখানে যেমন এখন প্রচণ্ড রোদ আছে, সেরকমই আছে প্রচণ্ড হাওয়া। খুব ভালোই হাওয়া চলছে। এখন আমরা প্রথমেই যাচ্ছি বাস স্টপেজে, সেখান থেকে বাস নিয়ে আমরা চলে যাব ট্রেন স্টেশনে। কোন দিকে যেতে হবে দাদা? আমস্টারডামে আমরা 3 রাত থাকবো। এই ঘরটা দেখুন, এখানে ঘরগুলোর আর্কিটেকচারটা দেখলাম অনেকটাই আলাদা। আমস্টারডামের পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম যথেষ্টই ভালো। এখানে ট্রেন, মেট্রো, ট্রাম, বাস সব কিছুই আছে। প্রথমে ভেবেছিলাম ট্রামে করেই যাব, কিন্তু পরে দেখলাম যে ট্রাম ধরার জন্য আরও বেশ কিছুটা হেঁটে যেতে হবে। তাই সামনেই দেখলাম বাস স্টপেজটা আছে, তাই সেখানেই চলে এলাম। এখান থেকে বাসে আমাদের লাগবে 5 মিনিট। 5 মিনিট পরে আমরা পৌঁছে যাব ট্রেন স্টেশনে, আর সেখান থেকে ট্রেন নিয়েই চলে যেতে পারবো সিটি সেন্টারে। সিটি সেন্টার যাওয়ার পরেই ইচ্ছে আছে প্রথমেই কিছু একটা খাওয়ার, কারণ এত দূর এলাম কিন্তু রাস্তায় বিশেষ কিছু খাওয়া হয়নি, তাই সবারই খুবই খিদে পেয়ে গেছে।
সেন্টারে আসার পর প্রথম ইমপ্রেশনটাই ছিল বেশ ইন্টারেস্টিং। চারিদিকে প্রচুর মানুষ, ট্রাম চলছে, বাইসাইকেল চলছে, ট্যুরিস্ট হাঁটছে, পরিবেশটাও বেশ সুন্দর, আর মাঝখানেই পুরনো ডাচ আর্কিটেকচার। প্রথমেই চলে এলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। এখানে লোকাল খাবারও ট্রাই করার ইচ্ছে আছে, কিন্তু গুবলু খেতে পারবে কতটা সেটা জানি না বলেই প্রথমেই চলে এলাম ইন্ডিয়ান রেস্টুরেন্টেই। এখান থেকে নিয়েছি কুলচা, রাইসটা যদিও কমপ্লিমেন্টারি, আর ওইটা হলো প্রন মশালা আর আলু পরাঠা, আর এইদিকে গুবলুর জন্য আছে মালাই চিকেন। এই যে এটা হলো মালাই চিকেন। এইসব খাওয়ার পরে এখন আমরা যাচ্ছি এই সিটি সেন্টারটা এক্সপ্লোর করার জন্য। এখানের বিল্ডিংগুলো সবই সরু সরু আর উঁচু উঁচু। কোনো কোনো বিল্ডিং তো আবার মনে হচ্ছে সামনে সামান্য একটু হেলে আছে। যাই হোক, এখন আমরা হাঁটতে হাঁটতে প্রথমেই চলে এলাম ড্যাম স্কোয়ারের কাছে। চারিদিকে খুবই ভিড়, প্রচুর টুরিস্ট চারিদিকে। এখন আমরা দ্য 9 স্ট্রিটস ধরে হেঁটে চলেছি, আর দুই পাশে দেখছি পুরনো আমস্টারডাম আর্কিটেকচার। এখানে সিটি সেন্টারটা এমনি হাঁটলেই একটা অন্যরকম ফিলিংস পাওয়া যাচ্ছিল। এখানে হাঁটতে হাঁটতে কখনো ক্যানেল সামনে চলে আসছিল, আর তার উপরে ছোট্ট একটা ব্রিজের পাশে অনেক বাইসাইকেল, আর ক্যানেলের পাশে আছে পুরনো ডাচ হাউস। আমস্টারডামের এই ক্যানেল হাউসগুলোই শহরটার একটা আলাদা পরিচিতি তৈরি করেছে। এখানে সমস্ত বিল্ডিংগুলোই দেখুন কত সরু সরু আর উঁচু উঁচু। পুরনো আমস্টারডামে সরু জমির উপরে এই ধরনের বাড়িগুলো তৈরি করা হয়েছিল। কোনো কোনো বাড়িতে আবার দেখলাম যে উপরের দিকে হুক দেখতে পাওয়া যাচ্ছে, যেগুলো দিয়ে নাকি আগেকার দিনে ফার্নিচার বা বড় বড় জিনিস বাইরে থেকে উপরের ফ্লোরে তোলা হতো। এখানে দেখুন ক্যানেলের ধারে কত সাইকেল আছে, আর জলটাও বেশ সুন্দর লাগছে দেখতে। এই ক্যানেল, ব্রিজ, সরু সরু বাড়ি আর বাইসাইকেল, এই চারটে জিনিস একসাথে থাকলেই বোঝা যায় যে হ্যাঁ, এখন আমরা আমস্টারডামেই আছি। এইখানে চারিদিকটা দেখুন কি সুন্দর লাগছে না? কিছু দূর হাঁটার পরপরই এক একটা করে ক্যানেল চোখে পড়ছে, আর তার পাশ দিয়ে হেঁটে চলতে বেশ ভালোই লাগছে।
এখানে সিটি সেন্টারটা ঘোরার পরে চলে এলাম সুপার মার্কেটে। সুপার মার্কেট থেকে কিছু জিনিস নেব, আর তার সাথে সাথে এটাও দেখার ইচ্ছে ছিল যে এখানের গ্রসারি বা ভেজিটেবল বা ফ্রুটসের দাম কেমন। জার্মানির থেকে তো অনেকটাই কস্টলি, কিন্তু নরওয়ের তুলনায় অনেকটাই কম মনে হলো। এখান থেকে আমাদের কিছু জিনিস নেওয়ারও আছে, যেমন কলা নেব, শসা নেব, আর নেব ডিম। এখানে দামগুলো সবই আছে ইউরোতে, যেমন কলার দাম আছে প্রায় 2 ইউরোর কাছাকাছি, আর 1 ইউরো মানে প্রায় 109 থেকে 110 টাকা ইন্ডিয়ান টাকায়। এখানে ব্রেডের দামও একটু কম মনে হলো নরওয়ের তুলনায়, হ্যামবার্গের তুলনায় একটু বেশি আছে। এখানে স্ন্যাক্সেরও অনেক কিছু আইটেম আছে, তাই আমরাও এখান থেকে ক্রোসও নিয়ে নিলাম। ওখান থেকে শপিং করার পরে এখন আমরা আবার ফিরে যাব আমাদের এয়ারবিএনবিতে। আজ যেহেতু অনেকটা ট্রাভেল করে এসেছি, তাই আজ আর বেশিক্ষণ বাইরে ঘুরবো না। এখানে দেখুন জলটা কি সুন্দর লাগছে না, অনেকেই বসে আছেন এইখানে দেখলাম। এখন প্রায় 9টা বাজতে যায়। আমস্টারডামে আসবো আর ক্যানাল বোট রাইড করবো না সেটা তো হতে পারে না, তাই কালকে আমরা ক্যানাল বোট রাইডটা করব। আজ আর সেটা রাখিনি। এখন আবার আমরা চলে যাচ্ছি ট্রেন স্টেশনের কাছেই। সেখান থেকে ট্রেন নিয়ে আমরা চলে যাব আমাদের এয়ারবিএনবিতে। বাজে রাত 9:30, আমরা ঘুরে চলে এলাম বাড়িতে। এই যে ঢুকবো এখন। আমরা এখানে যে এয়ারবিএনবিটাতে আছি সেখানে সামনেই দেখলাম একটা সুন্দর জায়গা আছে যেখানে অনেক মানুষ আসছেন, তাই আমরাও ভাবলাম যে এই জায়গাটা দেখে আসি একবার। বেশ সুন্দর লাগছে চারিদিকের পরিবেশটা, অনেক মানুষ জগিং করছেন, অনেকে আবার বসেও আছেন। আমরাও ভাবলাম কিছুটা সময় এখানেই বসি, এখনই সানসেটটা হবে। এই দেখুন কি সুন্দর লাগছে। চলুন এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের একটা ভিডিওতে। টাটা।